নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা। অনেকদিন পর আবার একদম সরাসরি আপনাদের ঘরে। হ্যাঁ, আমি আজকে মা টিভি না, গ্লোব টিভি থেকে বলছি। আর গ্লোব টিভির পার্টিকুলার একটা বিশেষ অংশ দর্শকদের মধ্যে, তারা কিন্তু ওয়েট করে বসেই থাকে আমি আসি বা না আসি, তারা কিন্তু এই টাইমটা টিভির পর্দাটা অবশ্যই খোলে। ঠিক তাদের উদ্দেশ্যেই আজকে আসা, এবং গ্লোব টিভি দর্শকদের কিন্তু শুভ বিজয়া জানানো হয়নি। ঠিক, সবাই ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, কারণ ভালো রাখার জন্যই আমার এই চ্যানেলে আসা। আর আমার নাম বলার কোনো প্রয়োজন নেই, নিচে সুন্দর করে নেমপ্লেটে লেখা আছে। তবু বলে দিই, যারা আজকে প্রথমবার দেখছেন, আমি ডক্টর সেন। ঠিক, রাধে রাধে। আজকে শুরু করা যাক আজকের বিশেষ পর্ব। কয়েকটি ঘোষণা নিয়ে বিশেষ করে আজকে এই গ্লোব টিভিতে আসা। কেমন? গ্লোব টিভিতে আসার কারণ হচ্ছে, প্রধান কারণ নর্থ বেঙ্গলের ডেটটা আপনাদের জানাবার আছে, কারণ এই গ্লোব টিভি দর্শকরা অনেক সময় পায় না সরাসরি ডেটগুলো। নর্থ বেঙ্গলের ডেট এই মাসের জন্য আমরা যাচ্ছি 13 তারিখে পৌঁছাচ্ছি। 13 তারিখ সকাল 10টা থেকে বিকাল 5টা, আবার সেটা কখনো রাত 10টাও হয়ে যায়। হ্যাঁ, কারণ মাসে একটা করে ডেট, এত বড় নর্থ বেঙ্গল, সেখানে তো টাইম লেগে যায়। তাই নিয়ার অ্যাবাউট 100% দেখতে হয় সকাল থেকে বসে, এবং মনোযোগ সহকারে, কোনো তাড়াহুড়ো থাকে না। তো আমার ভালো লাগে একটাই কারণে, যে আপনাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। আর এই নর্থ বেঙ্গলের মানুষদের একদম অন্যরকম একটা মানুষগুলি, তারা মানুষকে এত ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে। আমি এই প্রায় 3 বছর যাচ্ছি, একটা মাসও ফেল নেই, প্রতি মাসেই আছে। হ্যাঁ, 7 দিন এদিক ওদিক হয়, একটাই কারণে টিকিট ঠিক সময় পাওয়া যায় না, তবে এই প্রথম দিকেই থাকে, না হলে এটা ফার্স্ট উইকেই আমাদের অ্যাকচুয়ালি আসার ডেট। তো টিকিট পাওয়া যায়নি এখনও, বুঝতেই পারছেন যারা বেড়াতে যাচ্ছে তাদের জন্যই। তো এই 13 তারিখটা অবশ্যই, বিশেষ করে যারা সিসিএন চ্যানেল দেখছেন নর্থ বেঙ্গলের, এই সিসিএন এর দর্শকদের বিশেষ করে জানানোর একটা দরকার, বা আসাম গুয়াহাটিতে যারা আমার এই শো প্রতিদিন দেখেন তাদের জন্য বিশেষ করে জানানো, আগামী 13 তারিখ আমি শিলিগুড়ি চেম্বারে থাকছি। আর এই শিলিগুড়ি চেম্বারে দূর দূর থেকে যাদের নাম লেখাবার থাকবে, আশার আছে, তারা নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করুন। 2টি নাম্বার ওখানে দেওয়া থাকছে, এই নাম্বারে কল করে নেবেন, এবং কল করার সাথে বুকিং করে দিয়ে বলবেন এটাই, যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চান। কারণ আমাদের পেশেন্টরা যখন বুকিং দেয়, কোন কোন চেম্বারে আপনি দেখাতে চাইছেন সেগুলো বিশেষভাবে দরকার। আজকে প্রথম কলার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন? তারকেশ্বরের আশপাশ থেকে বলছি স্যার। তারকেশ্বরের আশপাশ থেকে, মানে বাবা ভোলানাথের বাড়ির আশেপাশে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলুন বলুন। আমার নাতির বয়স হচ্ছে 5 বছর। 5 বছর। হ্যাঁ, কিন্তু রাত্রি 10টার সময় খাওয়া দাওয়া করে শুনে 2 থেকে 3 বার প্রস্তাব করে। বয়স বললেন কত? কত বয়স বললেন? হ্যাঁ বলুন স্যার। বয়সটা কত বললেন? 5 বছর, 5 বছর। 5 বছর। আচ্ছা, এর জন্য কোনো ওষুধ বাজারে নেই, হয় না, মানে অ্যালোপ্যাথি সেকশনে নেই। আমি আপনাকে একটা হোম রেমেডি বলে দিচ্ছি, কেমন? ছোট চা চামচের 1 চামচ জামের বীজ হয় না, জামের বীজের চূর্ণ কিনতে পাওয়া যায়, কিনে আনবেন। জামের বীজের চূর্ণ? হ্যাঁ, চূর্ণ কিনে আনবেন। আর বাড়িতে হলুদ গুঁড়ো আছেই, তাই চা চামচের 1 চামচ জামের বীজের চূর্ণ আর 1 চামচ হলুদ গুঁড়ো 1 গ্লাস নয়, হাফ গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজবে। সকালবেলা ওটা গুলিয়ে নিয়ে খাইয়ে দেবেন। আগামী 15 থেকে 20 দিন পর পর খাইয়ে যান, দেখবেন প্রবলেম সলভ হয়ে গেছে, আপনার কোনো ওষুধ লাগবে না। হ্যাঁ, আবার ভুলে গেলে আবার কল করবেন, কোনো অসুবিধা নেই, আমি আছি তো আপনাদের সাথে। ধন্যবাদ কল করার জন্য। তো আর একটু পরে দেখবেন, আপনি যারা ভাবছিলেন যে না আজকে একটু কল করে জেনে নি, কারণ সরাসরি গ্লোব টিভিতে পাওয়া যায় না, আজকে এতদিন পর এসেছে, তাহলে বুঝতেই পারছেন ভিড়টা কেমন হবে। এই 15 মিনিট জাস্ট কেটে যাবে, তারপর দেখবেন শয়ে ফোন একটা লাইনের মধ্যে। তাই এখন আগামী 15 মিনিট অবধি ফাঁকা আছে, যাদের ইচ্ছে হচ্ছে ঠিক এখনই কলটা করে নিতে হবে, নাহলে কিন্তু আর কল পাবেন না। আচ্ছা, আজকে দ্বিতীয় ঘোষণা করার কথা ছিল। দ্বিতীয় ঘোষণায় আসি এবার। আগামীকাল শিলিগুড়ি চেম্বার আছে, ওটা আমাদেরই চেম্বার, আমাদের ডক্টর সেন ইউনিটের চেম্বার। তো সেই চেম্বারে আসার জন্য তাদেরকেই বলা, যারা এত বছর ধরে এই আমাদের দমদম চেম্বার অথবা বারাসাত চেম্বারে সেই সুদূর নদিয়া থেকে, শিলিগুড়ি থেকে অনেক সময় আসেন, কার্শিয়াং থেকেও আসেন, মানে এই নর্থ বেঙ্গলের প্রচুর মানুষ এত কষ্ট করে এত দূর আসতেন, তাদের বলবো যে না, এত দূর থেকে আসার দরকার নেই। নর্থ বেঙ্গলকে ভাগ করে দিয়েছি, শিলিগুড়ি চেম্বারে আসবেন আপনারা। আর তার মাঝে আরেকটি চেম্বার করে দিয়েছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর একদম সদরে, দ্বিজেন্দ্রলাল রয় কলেজের একদম অপোজিটে, ঠিক তার বিপরীতেই রয়েজ মেডিকেল, ঠিক
এইখানে আপনারা প্রতি মাসে দুদিন করে পাবেন, দুটো শনিবার, যেমন আগামী শনিবার আবার একটা 22 তারিখ শনিবার পাচ্ছেন। 15 দিন অন্তরে। তাতে কি পেশেন্টদের রিপোর্টিংটাও আমার দেখা হয়ে যায় এবং নতুন পেশেন্টদের আবার অসুবিধা হয় না, কারণ আমি 15 দিন অন্তর একটা পেশেন্টকে দেখি প্রথমবার। তারপরে একবার রিপোর্টিং হয়ে গেলে মাসে একবার আসলেই হবে। ক্লিয়ার? তাই আগামীকাল কৃষ্ণনগর চেম্বার আছে ঠিক সকাল 11টা থেকে। কৃষ্ণনগরের পার্শ্ববর্তী এরিয়া থেকে যারা আজকের অনুষ্ঠান দেখছেন, যাদের মনে অনেক দিনের একটা আশা ছিল ডক্টর সেন যদি কাছাকাছি থাকতো তাহলে যেতাম, আপনাদের এই ছোট্ট মনের স্বাদগুলো পূরণ করার জন্য এখন প্রতিটি জেলাতেই আমাকে পৌঁছাতে হয়। তবে বাকিগুলো আমাদের ফ্র্যাঞ্চাইজিং, কিন্তু আমাদের নিজস্ব চেম্বার এক হচ্ছে দমদম, দ্বিতীয় হচ্ছে বারাসাত, তৃতীয় কৃষ্ণনগর, চতুর্থ শিলিগুড়ি। এই 4টি চেম্বার আমাদের নিজস্ব, মানে উইদাউট ফেল যে যে ডেট বলা আছে একদম সেই ডেটগুলিতে আপনি পেয়ে যাবেন। কেমন? তাই যারা কাছাকাছি আছেন কৃষ্ণনগরের আজকেও কল করে কথা বলে নিতে পারেন, অথবা নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটা নোট করে রাখুন। অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর অবশ্যই আপনি ফোন করে বুকিং করে দিতে পারেন, কারণ আগামীকাল সকাল 10টা থেকে কৃষ্ণনগর। আর নিচে যে নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলার জন্য, ওখানে নাম্বারটিতে কল করুন আর সরাসরি, কারণ আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে, আপনারা প্রতিদিন আমার রেকর্ডিংগুলোই দেখেন, অথবা কোনো কোনো দিন লাইভে থাকলে স্ট্রিমিং সিস্টেমে দেখতে থাকেন, মায়া টিভি থেকে সরাসরি লাইভ হয় তখন। কিন্তু আজকে এই গ্লোব টিভি আপনারা এত ভালোবাসেন, সেই গ্লোব টিভির স্টুডিও থেকে সরাসরি বলছি আমি। কেমন? তাই আপনাদের কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাই আপনাদের বলে রাখা যে অবশ্যই যাদের মনে ইচ্ছা হচ্ছে, ছোট্ট একটু ইচ্ছা, একটু কলটা কি করা যেতে পারে, আজকে গ্লোব টিভিতে সরাসরি আছে, গ্লোব টিভি স্টুডিও থেকে বলছি আমি। তাই যে সরাসরি কথা বলার জন্য নাম্বারটি দেওয়া হয়েছে, সরাসরি কথা বলা হোক। আর আজকের বিশেষ করে আসা বেশ কয়েকটা ইনফরমেশন, ঘোষণা, অ্যানাউন্সমেন্ট আপনাদের শুনিয়ে দেওয়ার জন্য, এবং আচ্ছা কলটা নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। বলুন। নদিয়া থেকে বলছি। হ্যাঁ, নদিয়া। হ্যাঁ স্যার। আচ্ছা বলুন, কি হয়েছে অসুবিধা? বলছি স্যার, আমার প্রচন্ড অ্যাসিডিটির প্রবলেম, মানে যাই খাচ্ছি না কেন প্রচন্ড মানে গ্যাস হয়ে যাচ্ছে। আপনি কি দুধ চা খান? হ্যাঁ স্যার, সন্ধ্যাবেলা করে একটু। ওই যে সর্বনাশটা করে রেখেছেন নিজে নিজে, দুধ চাটাকে বন্ধ করতে হবে। তো 1 কাপ দুধ চা সমান 3 গ্লাস হুইস্কির ইকুইভ্যালেন্ট। 3 পেগ হুইস্কি খাওয়ার পর আপনার লিভারে বা পেটে যে ক্ষতি হবে, সেই ক্ষতিটা 1 কাপ দুধ চায় হবে। একদম সায়েন্টিফিক ভাবে প্রুভড। এটা আমি শুধু আজকে বলছি না, এই নিয়ে আমি দীর্ঘদিন শো করেছি এবং বাই ডকুমেন্টারি তাদের প্রমাণ করে দিয়েছি যে 1 কাপ দুধ চায় কতটা ক্ষতি হতে পারে। আপনি চা খান, অ্যাকচুয়ালি চা যখন আবিষ্কার হয়েছিল সেটা দুধ সঙ্গে নিয়ে নয়, কিন্তু নিশ্চয়ই জানেন আপনারা যে চা, লিকার চাটাই কিন্তু আবিষ্কার হয়েছিল। তাহলে সেই জায়গায় আপনি যদি চায়ের নেশা থাকে, তাহলে লিকার টি খান, লেমন টি খান, মশলা টি খান, গ্রিন টি খান, ব্লু টি খান, রোজ টি খান, এত রকম চা আছে দুধ ছাড়া। এই দুধ চাটা আপনি কাল থেকে বন্ধ করতে পারলে আপনি দেখবেন আপনার 50% প্রবলেম সলভ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, এটা আপনি কি সরাসরি দুধ খান রাতে শুতে যাবার আগে অথবা ঘুম থেকে উঠে, এরকম কোনো ব্যাপার আছে? তাহলে এই দুধটাকে আপনার জীবন থেকে ত্যাগ দিন। কেমন? আর সকালবেলা উঠে 7টা আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খাবেন। নেক্সট উইকে আপনি আবার আমাকে কল করে জানান আর আপনার অ্যাসিডিটি বা গ্যাস অম্বলের ছিটে ফোটাও আপনার শরীরের মধ্যে আর আছে কিনা। ক্লিয়ার? চলো, ওকে। তাহলে ঠিক এমনই ছোট্ট ছোট্ট টিপসগুলো পেয়ে যাবেন আজকে সরাসরি চলে আসতে পারলে, কারণ আগামীকাল হয়তো আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে নাও পারি, কারণ কৃষ্ণনগর চেম্বার সেরে কখন ফিরবো আই ডোন্ট নো টিল নাও। ওকে, সো today's you will take opportunities for at this moment call now. নাম্বার ওখানে দেওয়া আছে সরাসরি কথা বলার জন্য। সরাসরি কথা বলার জন্য অনেক মানুষের ইচ্ছা হয় যদি একটু কলটা পেয়ে যেতাম, তাহলে হয়তো আমার এমন একটা প্রবলেম যেটা ট্যাবলেট খেয়েও সারাতে পারছি না। এই যেমন আগের ফোনে অ্যাসিডিটি যাচ্ছে না, ওনার একটা বিশেষ প্রবলেম ছিল, কিন্তু উনি নদিয়াতে থাকেন। আরেকটা কথা বলে দেওয়া হয়নি, নদিয়া থেকে আপনার যদি মনে হয় যে না আপনার কাছে একবার সরাসরি যেতে চাই, যে দাদা ফোন করেছিলেন দাদা ভাই, ওনাকেই বলছি আমি, যে নদিয়ায় যখন বাড়ি আপনার, আপনি আগামীকাল আমার সঙ্গে দেখা করতে পারেন। আগামীকাল আপনার
বাড়ির কাছাকাছি আছি কৃষ্ণনগর। দ্বিজেন্দ্রলাল কলেজটা আছে ঠিক তার অপোজিটেই রয়েস মেডিকেল। তাহলে কৃষ্ণনগরে এখন মাসে 2 বার আমাদের নিজস্ব চেম্বার, ডক্টর সেন ইউনাইটেড। তো সুতরাং অসুবিধে নেই, কেমন? আর সোদপুরে আমাদের এই যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত ডেল্টাস ফ্যামিলি আছে, সেই ডেল্টাস ফ্যামিলির জন্য সোদপুরে একটি চেম্বার করা হয়েছে, সমস্ত ডেল্টাস ফ্যামিলির লোকেদের জন্য। আপনারা এখানে এলে ডেল্টাস ফ্যামিলির যেহেতু তার জন্য আপনাদের স্পেশাল একটা ছাড় দেওয়া থাকছেই, যেহেতু আপনারা আমাদের পরিবারের লোক। ডেল্টাস কোম্পানিজ থেকে এই একটা সুন্দর চেম্বার করা হয়েছে, যেটা সারা পশ্চিম বাংলার মানুষ কিন্তু এই সেন্টারে এসে দেখাতে পারেন। আর বাকি আমাদের দমদম তো প্রতিদিন খোলা আছে। এখানে শুধু ডেল্টাস কেন, ডেল্টাস ছাড়াও বহির্ভূত ডেল্টাসে যারা আছেন তারাও এসে দেখাতে পারেন, ঠিক। আর তার জন্যই দমদমে প্রতিদিন এভরি ডে, যেমন আগামীকাল আমি কৃষ্ণনগর থাকলে কি হবে, আমার জুনিয়র ডক্টর বিগত 7 বছর ধরে আমার সঙ্গে আছে, একদম হুবহু সেম প্রেসক্রিপশন। জাস্ট এ মিনিট। হ্যালো, নমস্কার দিদি ভাই, বলুন বলুন। বয়স 7 বছর। আচ্ছা, আমি একটু জানতে চাইছিলাম কি, মানে প্রথমত মানে যেহেতু ওয়েট হয়ে গেছে, আর সকাল 7টায় বাড়ি থেকে বেরোয় স্কুল যায়, তো সকালে স্কুল যাওয়ার সময় কি দেওয়া যেতে পারে? আর হ্যালো, বয়স 7 বছর বললেন, আর এই বয়সে যদি হেভি ওয়েট হয়ে যায় তাহলে যখন 18 আসবে মেয়েটাকে আর বিয়ে থা দিতে পারবেন তো? আমি চেষ্টা করছি ওইটা, আসলে না, চেষ্টা করলে হবে না, আপনাকে পুরো রুটিন তৈরি করে নিতে হবে। আপনি ঠাকুরের কাছে গিয়ে 2টো ঢুক বেশি দেখিয়ে বললে হবে না, মা আমার কাছে মেয়েকে ডোকা করে দাও, হবে না। আপনি জল পোড়া, তেল পোড়া, নুন পোড়া দিয়ে ভাবলেও হবে না। আপনাকে ফুড রুটিনের মধ্যে চলে আসতে হবে। মেয়েকে একবার 2 কাপ ভাত দেবেন আর বাকি সময় ওটস খেতে দেবেন, ওটস, মনে থাকবে। হ্যাঁ, দেওয়া যায়, কিন্তু দুধ থেকে দূরে রাখা ভালো। যেমন ওটসকে খিচুড়ির মতো তৈরি করে বানানো যায়, ডালিয়ার মতো করে বানানো যায়, অনেক রকম রেসিপি আছে। ইউটিউবে যান, কত রকম ভাবে ওটসকে বানানো যায়, ইউটিউব থেকে আরো রেসিপি নিয়ে নিন। কারণ ওটসটা যদি খাওয়া শুরু করে মেয়ে, তাহলে দেখবেন ওর ওজন একদম বাড়ছে না। কারণ মেয়ে তো সে একটু ছিমছাম ফিগার হওয়া বেটার। যত মোটা সোটা নাড়ুগোপালের মতো চেহারা হবে, তত অসুখ বেশি হবে বয়স বাড়ার সাথে সাথে। এবং যখন 12 বছরে পিরিয়ড চালু হবে, তখন কিন্তু আবার আর একটা মাথায় বজ্রাঘাত পড়া চিন্তা। ওর প্রতি মাসে পিরিয়ড হবেই না, যেহেতু ভারী চেহারা। এবং এই 12-13 বছর বয়সী দেবেন ওর ওভারিতে সিস্ট এসে গেছে, আপনার মাথায় তখন আরো বড় চিন্তা। কারণ এই ছোট বয়সে সিস্ট এসে গেলে বিবাহের পরে এই ধরনের মেয়েদের বাচ্চা আসতে চায় না। বুঝতে পারছেন আমি কোন লেভেলে বলছি? যে মেয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছেন, তাকে মায়েরই দায়িত্ব সুন্দর করে বড় করার। তাই তুতুমনা করে খা বাবা করে করে নাড়ুগোপাল বানিয়ে ফেলবেন না। সেটা আপনার পুত্র সন্তান হলে ঠিক আছে, গোপাল ভাঁড়ের মতো চেহারা হলেও কিন্তু পার হয়ে যাবে। কিন্তু কন্যা সন্তান আপনাকে পার করতে হবে, পরের ঘরে কিন্তু পাঠাতে হবে মেয়েটাকে, ঠিক? তাহলে যেরকম বললাম, আর একটা কাজ করুন, সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস ওকে জল করে দেবেন, তাতে 1 চামচ কালো জিরের গুঁড়ো দেবেন, আর পাতিলেবু হাফ দিয়ে বলবেন এই জলটা খেয়ে নে মা, তারপরে ব্রেকফাস্ট। ওকে, ব্যাস, প্রবলেম সলভ। ফ্রুট পাঠিয়ে দিন, টিফিনের মধ্যে ফ্রুট দিন, আর স্যান্ডউইচ বানিয়ে দিন, অনেক কিছু আছে। রুটি দিয়ে দিন, হাত গড়া রুটি যেটা, ঠিক? তা বলে এমন কিছু চাউমিন পাঠিয়ে দিলেন, আপনি কোনদিন এগরোল বানিয়ে পাঠিয়ে দিলেন, এগুলো তো আরো ফ্যাটি বাড়াবে মা, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে, কেমন? ওকে, রাধে রাধে। চলো, হ্যাঁ নমস্কার, আছে কেউ? ওকে, 1 সেকেন্ড ট্রাই রিকল। এই যে বললাম 15 মিনিট পার হয়ে গেলে একদম ভবিষ্যৎবাণী, এ ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না, ঠিক? জাস্ট আমাদের শোয়ের 15 মিনিট পার হতে হবে, তারপর দেখবেন একটা কমপ্লিট ফ্লো চলছে, আপনি ঢুকতে পারবেন না। আর তাই এখনো শুরুর মুহূর্তটা আছে, আপনি ট্রাইটা করে নিতে পারেন। আপনি অনুষ্ঠানটা নিশ্চয়ই শুনছেন যে এই কঠিন সমস্যাগুলো, যে সমস্যাগুলোর কোনো হসপিটালে, নার্সিং হোমে এবং কোনো অ্যালোপ্যাথি ডক্টরের কাছে গিয়ে এর সলিউশনগুলো কিন্তু পাওয়া যেত না। আপনি শুনতে থাকুন যে যারা ফোন করছে, কল করছে, তাদের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কি সত্যি অ্যালোপ্যাথি সেকশনে গিয়ে কোনো সলিউশন দেওয়া যেত? নেভার। আমি কোনো ওষুধের নামও বলে দিচ্ছি না,
ঘরোয়া টোটকা, হোম রেমেডিজ, যেটায় হাতে নাতে ফল পাওয়া যায়, তারই নাম আয়ুর্বেদ। মডার্ন মেডিসিন মানে মডার্ন, সে নিজেই বলে দিচ্ছে আমি সবে এসেছি। আর যে 5000 সাল বছর আগে থেকে মানুষের চিকিৎসা করে আসছে, যে আয়ুষ ডিপার্টমেন্ট, যে আয়ুর্বেদ, বেদ থেকে তৈরি হয়ে এসেছে, আমরা সেটাকে ভুলে গিয়ে এই নতুন ট্যাবলেটের পেছনে দৌড়াবো? এটা কি করে হতে পারে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো, বলুন। আমি শুভজিৎ বসাক বলছি। আমি আমার বাবার ব্যাপারে কথা বলতাম। হ্যাঁ, বলুন। আমার বাবা হচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছিল হুম আপনার আগের বছরের নভেম্বর মাসে এই সময়। হুম এবং ওই ডান দিকটা প্যারালাইসিস পুরো, মানে ব্যায়াম করাচ্ছি কিন্তু কোন রকম কোনো কিছু হচ্ছে না। বয়স বলো, বাবার বয়স। বাবা 66। তুমি কোথায় থাকো বাবা? আমি শ্যামবাজার। শ্যামবাজার থেকে আমি তো কালকে থাকছি না, কৃষ্ণনগর থাকবো আগামী রবিবার। বাবার সিটি স্ক্যান, ব্রেনের সিটি স্ক্যান এবং ব্রেনের এমআরআইটা নিয়ে বাবার কিছু জায়গায় ভিডিও করো, আজকেই করো অথবা কালকে সারাদিন টাইম পাচ্ছ তুমি, যে বাবাকে বিছানায় বসিয়ে দেবে না, শোয়া অবস্থায় উঠতে বলবে, ওটা থেকে বিছানায় বসতে বলবে, বসার পর বলবে উঠে দাঁড়াতে, তারপর বলবে 5 পা এগিয়ে আসতে, তারপর গিয়ে আবার বিছানায় বসতে। আমার এই স্টেপিংটা ওনার দরকার আছে, বাবাকে আনতে হবে না। উনি কিন্তু হাঁটতে পারেন না কিন্তু। আচ্ছা, তাহলে ওঠা বসাটা সেটাও আমার দেখার দরকার, তো এই ভিডিওটা দরকার। আর না হলে আর একটা করতে হবে, তুমি যখন চেম্বারে আসবে বাড়িতে কাউকে বলে আসো যে তুমি সরাসরি ভিডিও কল করবে চেম্বারে ঢোকার পর। আমি সরাসরি ওখান থেকে দেখবো এবং বাবার সঙ্গে কথা বলবো, কারণ ওই অবস্থায় বাবাকে আনা খুবই দুষ্কর। আমি 15 দিনের বাবা মেডিসিন দিই ফার্স্ট, তারপর তোমার বাবা আসতে পারে কিনা দেখি আমরা একটু, কেমন? আচ্ছা, বলছি কোনো ব্যায়ামের বা কিছু এটা কিছু আপনাদের এখানে নাকি না শুধু মেডিসিনই? মেডিসিন, থেরাপি, যোগা সবটাই পান। মানে সেটা কি বাড়ি থেকেই হবে, মানে সেটাই? হ্যাঁ, কিন্তু আমাদের যে থেরাপিটা হয় পঞ্চকর্মা, সেখানে নিয়ে আসতে হবে, কারণ এখানে সেট আপের দরকার হয়। ইটস নট ফিজিওথেরাপি। আমি বলতে চাইছি কি ডেইলি বেসিসে নিয়ে আসতে হবে, আমি সেটাই বলতে চাইছি। না না, এখন শুধু ওষুধ চলবে, মিনিমাম 1 থেকে 1.5 মাস ওষুধ চলবে, তারপর আমরা থেরাপিতে নিয়ে যাব, ঠিক আছে? সিস্টেম ওয়াইজ, তাড়াহুড়ো না, ধীরে ধীরে। নার্ভের রোগীদের তাড়াহুড়ো করে কোনো রেজাল্ট দিতে পারবে না। বাবা ভেলোরে গেলেও যা হবে, দিল্লি এমসে গেলেও তাই হবে, কোনো রেজাল্ট নেই, বোঝা গেছে? না 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 না, কিউরেবল না, কিউরেবল নয়। এখান থেকে ইমপ্রুভমেন্ট করা যায়, ইটস নট কিউরেবল ডিজিজ। একবার স্ট্রোক হয়ে যাওয়ার পর সেখানে 100% হেমোজেরিক যদি হয়ে যায় তাহলে প্রবলেম, ওটা আর কোনোদিন কিউরের জায়গায় আসবে না, ওটার ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। যদি ইস্কেমিক হয়ে থাকে, কারণ 2 ধরনের স্ট্রোক আছে, একটা হেমোজেরিক, একটা ইস্কেমিক। ইস্কেমিক স্ট্রোক হয়ে থাকলে সেখানে প্রায় 80 to 90% প্রবলেম সলভ করে দেওয়া যায়, কিন্তু হেমোজেরিক হয়ে গেলে সেটা 60 to 70% অবধি হতে পারে। আর এই জন্যই ওটা কি ধরনের স্ট্রোক হয়েছিল তার জন্যই তো তোমায় সিটি স্ক্যান আর এমআরআইটা নিয়ে আসতে বলছি, ঠিক আছে? হ্যাঁ, আবার রবিবার, কারণ এখানে দমদমে আমাদের প্রতিদিনই, কিন্তু এই মাঝের মধ্যে একটা আধটা চেম্বার থাকলে বাইরে যেতে হয়। ওকে, তো তাহলে বোঝা যাচ্ছে যে যেটা ট্রিটমেন্ট হবে, যতটা হবে ঠিক ততটাই বলে দেওয়া হবে। আপনাকে যদি এর বাইরে কোনো ডাক্তার বলে থাকে তাহলে আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনাকে সেই ডাক্তার ব্লাফ দিয়েছে। যে রুগীর যতটা ইমপ্রুভমেন্ট করা যায় আপনাকে ততটাই বলা হবে। এখানে কোনো বাড়িয়ে চড়িয়ে বলা হয় না হ্যাঁ হ্যাঁ চলে আসুন একদম পুরো হাঁটবে আপনার বাবা, না। যে অসুখটা হয়েছে সেই অসুখে ওই মানুষটা কতটা ইমপ্রুভমেন্ট করা যেতে পারে আপনাকে হাতে নাতে বলে দেওয়া হবে, এটাই ঠিক। নমস্কার। নমস্কার। রাধে রাধে, বলুন। রাধে রাধে। বলছি আমার ছেলের সকালবেলা পটি পরিষ্কার হয়নি। কত বয়স তার? 20 বছর। সোনাপাতার চূর্ণ কিনতে পাওয়া যায় মা, দশকর্মার দোকানে গিয়ে বলো সোনাপাতার চূর্ণ দিতে, এনে রাত্রিরে খাবে 1 কাপ গরম জলের সাথে 1 চামচ, বাস সমস্যার সমাধান, ঠিক আছে? 1 চামচ, বেশি দিও না, আবার পরের দিন ছুটি নিতে হবে না হলে। ঠিক আছে, ওকে, চলো, রাধে রাধে। তো এই জন্যই আপনাদের বলা যে এই ধরনের অনুষ্ঠানগুলো খুব মতো দেখা হয় না। আমি জানি এই সময় এখন স্টার জলসা, জি বাংলা, আরও সব অন্যান্য চ্যানেলগুলো আছে, সেখানে দারুণ দারুণ সিরিয়াল হচ্ছে। আপনার সংসারে কি করে আগুন লাগাতে হয় তার পুরো ট্রেনিং কিন্তু এই সিরিয়ালগুলোতে দেওয়া হয়। আমি জানি বাড়ির বৌমারা আর শাশুড়িরা
একদম পুরো বাপরে বাপ হাড় হিম করে রিমোট নিয়ে মারামারি করে এই সিরিয়ালগুলো দেখে। কেন? শাশুড়ি ভাবছে বৌমাকে কি করে জ্বালাতে হয়, কাটি করতে হয়, তার সম্পূর্ণ ট্রেনিং এই সিরিয়ালের মধ্যে দেওয়া আছে, দেখতেই হবে। আর বৌমা বলছে দাঁড়াও, তোমার জমানা পুরনো হয়ে গেছে, নতুন এসেছি, তোমায় কি করে সংসার ছাড়া করতে হয় শাশুড়ি মা, তোমায় আমি দেখে নিচ্ছি টাইট করা। এই যে শাশুড়ি বৌমার যে ঝগড়া, কে কাকে কাটিটা করবে, কারণ এরা ঢাকে কাটি দেয় না, এরা একজন আরেকজনকে কাটি দেয়। কেন দেয়, কি কারণে, সেই কারণগুলোতেই কিন্তু জানার জন্য আজকে প্রচুর দর্শক বসে থাকে। কিন্তু যদি ভুলবশত একবার এই গ্লোব টিভিতে এসে আপনার চ্যানেলটা পৌঁছে যায়, দেখতে দেখতে রোটেশন করতে করতে, সার্ফিং করতে করতে, তাহলে আপনি দেখবেন এই চ্যানেলে এসে আপনার হাতটা একটু থেমে গেছে, পরের চ্যানেলে যেতে ইচ্ছা করছে না। কেন? কারণ এখানে মানুষের জীবনে নতুন পদ লেখা হয়, যাকে আমরা হিন্দিতে বলতে পারি ইহা জিন্দেগি লিখি জাতি হ্যায়। ঠিক, সুতরাং একটা মানুষের জীবনকে পরিবর্তন করার নতুন এক চ্যানেল। ঠিক, নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার, রাধে রাধে, বলুন। বলছি যে আমি একটু বর্ধমান থেকে বলছিলাম, আমি একটু সমস্যার জন্য আমি আপনার অনুষ্ঠান আমি দেখি। আচ্ছা, কোন চ্যানেল দেখে, মায়া টিভি না গ্লোব টিভি? আমি আমার ছেলের বিষয়ে বলছি। আমার ছেলের বয়স হচ্ছে 36। ছেলে মানে শিক্ষিত ইয়েতে, কিন্তু একটু ড্রিঙ্ক করা ধরেছে, কিছুতেই ও ছাড়াতে পারছি না। হ্যাঁ, আর বাইরে থাকে। এটা কি কোনো সমাধান আপনার কাছে হবে স্যার? বাড়িতে থাকলে সমাধান ছিল, বাইরে থাকলে হবে না বাবা। আমি তো কোনো তাবিজ কবজ দিই না যে ছেলের বালিশের নিচে গিয়ে দিয়ে দাও। আমি যে মেডিসিনটা দেবো খাওয়াবে কে? আমি যে মেডিসিনটা দেবো সেটা খাওয়াবে কে? হয়তো 1 মাস এসে থাকলো। হ্যাঁ, তাহলে হবে। 1 মাসের জন্য অনেকটা মেডিসিন তার মধ্যে দেওয়া যাবে, কিন্তু এটার কোর্স হচ্ছে 3 মাসের। হ্যাঁ, 1 মাসে আপনি অনেকটা কমিয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। এগুলো শিক্ষিত সমাজের মানুষগুলোই বেশি অ্যাডিকশন হয়ে পড়ে। ইঞ্জিনিয়ার, আমি যদি মত করাতে পারি আপনার হয়তো কোনো চেম্বারে দেখাতেও পারি, কোনো অসুবিধা নেই, চলে আসুন, অলওয়েজ ওয়েলকাম। আমার যে মেডিসিন আছে এই বিষয়ে, তাতে গ্যারান্টেড রেজাল্ট। সে মদের গ্লাসে হাত অবধি দিতে পারবে না এমন মেডিসিন দেব। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমি ওষুধে নেশা ছাড়াতে পারি, আমি ওষুধে বাকি যে বন্ধুত্ব, ওই মাতাল বন্ধুগুলো আছে, আমি তাদের ছাড়াতে পারি না। না, এটা ওদের স্ট্যান্ডার্ডে যেরকম খুব হাই ফাই চাকরি করে, কিন্তু মানে হয়তো ওদের তো অফিসে যখন কোনো পার্টি হলো মানে ওটাও থাকে, সেই রকম ভাবে খায়। এবার যখন বাড়িতে থাকছে তখন হয়তো নিয়ে এসে খাচ্ছি, কিন্তু ওটা প্রায় রেগুলার হয়ে যাচ্ছে। ঠিক 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 আছে, ট্রাই করুন। মা তো মন মানবে না, তাই আপনাকে চেষ্টা করতেই হবে। আপনার একটা জায়গা জানা থাকলো যে এনার ওষুধটা যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ছেলের মধ্যে, তাহলে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে 100%। এবার আপনি ভাবতে থাকুন যে ওষুধটা কি করে খাওয়ানো যেতে পারে, ছেলেকে কি করে বাড়িতে আনা যেতে পারে। ঠিক, এটাই দরকার আছে। আগের দিক থেকে ঠিক আছে, বাড়ি থেকে ল্যাপটপ, এখন তো ওয়ার্ক ফ্রম হোম। তো ওয়ার্ক ফ্রম হোম করে নিতে বলুন না, 2 মাসের জন্য মিনিমাম যদি ওয়ার্ক ফ্রম হোম করে, তাহলে আপনার ছেলে একদম সমস্ত নেশা মুক্ত হয়ে যাবে। শিক্ষিত, এমনি খুবই ভালো ছেলে, আপনাকে আমি দেখাতে পারি, আমি খুব শান্তি পাবো। আপনার কথা আমার খুব ভালো লাগে, আমি আপনার প্রতিটা অনুষ্ঠান চ্যানেলে আমি দেখি। থ্যাংক ইউ। মানে প্রতিটা অনুষ্ঠান আপনার দেখি, আমার ভালো লাগে। সেই জন্য আজকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি আমি আপনার পরামর্শ নেব বলে। আমি হয়তো ছেলেকে নিয়েও দিতে পারি, কথাও শোনে, কিন্তু ছেলে বিয়েও হয়ে গেছে, একটা ছোট্ট বাচ্চা আছে, ওর স্ত্রী হাইস্কুল টিচার। ঠিক, সবই ভালো ছিল, কিন্তু ওই একটা জায়গায় 1 গামলা দুধে 1 ফোঁটা চোনা পড়ে গেছে। আমি স্যার, আমি কি বলবো, আমি খুব কষ্টে আছি। আমি খুব কষ্ট করে ছেলেগুলোকে মানুষ করেছি, নিজের ত্যাগ করে ছেলেদেরকে এডুকেশন দিয়েছি। ঠিক, না না, আশা করছি আপনার কষ্ট লাঘব হবে। আপনি শুধু ওই সুযোগটাই খোঁজার চেষ্টা করুন যে ওয়ার্ক ফ্রম হোম কি করে করা যেতে পারে 2 মাসের জন্য, তাহলে সেই জায়গা থেকে ছেলেটি নিজের জীবনে ফিরতে পারে। কারণ এই তো সবে 36, এখন জীবনের অনেকটা রাস্তা বাকি আছে। এখন যদি আস্তে আস্তে মদ খেতে খেতে অ্যাডিকশন হয়ে যায়, অলরেডি হয়ে গেছেও, তাহলে এরপরে দেখবেন ও আর কাজে টাজে যাচ্ছে না, তখন কি হবে বুঝতে পারছেন?
তাই ভবিষ্যৎটা সুন্দর করার জন্য আপনাকে সেই সুযোগটা খুঁজতে হবে। ধন্যবাদ। তো এমন অনেক মা আছে, হাজারো মা আছে পশ্চিমবাংলায়, যারা এই যন্ত্রণা নিয়ে ভুগছে প্রতিদিন প্রতিনিয়ত। সেই যন্ত্রণাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আমি তো আমার দিক থেকে অ্যাসুরেন্স গ্যারান্টি যে আপনি যদি মেডিসিনটা তার শরীরে অ্যাপ্লিকেশন করতে পারেন, সে নেশা করতে পারবে না, গ্যারান্টি। কিন্তু ছেলে বাড়িতে এসে খায় না, খাবার খায় না, তাহলে আপনি ওষুধটা কি করে খাওয়াবেন তাকে? আপনি তো নেশা ছাড়াতে পারছেন না। কারণ আমার ওষুধ তো মেডিসিন তো খাওয়াবার জন্য, সে কি আর বালিশের তলায় রেখে দেওয়ার জন্য? নিশ্চয়ই না। তাহলে এই সুযোগটা আপনাকে খুঁজতে হবে। কেমন? তাহলে আবার একবার মনে করিয়ে দিই, যারা অনুষ্ঠান দেখছেন গভীরভাবে বিভোরভাবে, যে আগামীকাল কৃষ্ণনগর চেম্বার আছে। যাদের আরে অসুখ নেই তাতে কি হয়েছে, একবার দেখা করতেও তো আসতে পারেন। এত বছর পরে আপনার কৃষ্ণনগরে আমি পৌঁছেছি, ঠিক তো। সুতরাং আপনার একবার উচিত কিন্তু একবার দেখা করতেও আসা। তো কালকে সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি আছি আমি, আসা যায় কিন্তু, ঠিক। সবার নিমন্ত্রণ রইল আগামী দিন কৃষ্ণনগর চেম্বারে, সপরিবারে নিমন্ত্রণ থাকলো। আসা ভুলবেন না, আসতে অসুবিধে কোথায়? এবার নেক্সট যাই, যে পুজো সমস্ত মিটে গেছে। যারা আমার কাছে পৌঁছাতে পেরেছিলেন পুজোর আগে অবধি, মহালয়ের অবধি, পুজোর পরেও কিছু এসেছে, দুর্গাপুজোর পরে, তারা কালী ঠাকুরটা ভালো দেখেছে, জগদ্ধাত্রীটা ভালো দেখেছে। কিন্তু যারা আসতে পারেনি, শুধু টিভিতে ঠাকুর দেখে কাটিয়ে দিয়েছেন, তাদের মনের কষ্ট অনেক। কাউকে বলতে পারছে না, সবাইকে হাসি মুখে বলছে না না, ওই ভিড়ে যাওয়ার থেকে টিভিতে বসে দেখাই ভালো। তাই যদি হতো তাহলে সিনেমা হলগুলো খোলা কেন? সবাই তো বাড়িতেই সিনেমাগুলো দেখতে পায়, ঠিক না? আজকে রঘু ডাকাত হলে গিয়ে দেখতে হচ্ছে, আগামী পরশুদিন তো টিভিতেই থাকবে। কিন্তু তাতে কি দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে? যায় না। যেটা অরিজিনাল সেটা অরিজিনাল। জামাই ষষ্ঠী হয়। সেটা কি আর রেস্টুরেন্টে গিয়ে ওই 13 পদ 14 পদের খাবার নিয়ে বসে থালি নিয়ে ভালো লাগবে? সেটা কি জামাই ষষ্ঠী মনে হবে রেস্টুরেন্টে খেয়ে? হবে না। তাই যেটা অরিজিনাল সেটা অরিজিনালি হয়। তাই আপনাদের বলা যে জীবন খুবই কঠিনভাবে কাটে আমাদের, তার মাঝখানে যদি এই সুখের সংসারে আবার অসুখ প্রবেশ করে যায়, তাহলে বড় কঠিন হয়ে ওঠে আরো। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার মানে মেয়ের সম্বন্ধে জানবো কি, প্রত্যেক মাসে পিরিয়ড হয় না। কত বয়স? 18 প্লাস। ইমিডিয়েট আগামী 1 সপ্তাহের মধ্যেই আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিয়ে আমার মোবাইল নাম্বারে পাঠাবে। নিচে যে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে দেখে নাও, ওই নাম্বারে যে কোনো একটা নোট করে রাখুন। ইউএসজিটা করাবেন, ইউএসজিটা করে ওর মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আর কিছু করার নেই। কারণ এই বয়সী মেয়েরা বাইরে গিয়ে ফুচকা খায়। আচ্ছা কটা ফুচকা? এই 40টা করে খাই স্যার। বাবা নয়, তোর বাবাকে ফুচকার দোকান করতে বল মা, আর না হলে যার সাথে বিয়ে হবে, যে জামাই হবে, তাকে ফুচকার দোকান রাখতে বল। নাহলে এই 40টা করে ফুচকা খায় এই মেয়ে, তার খোরাক মেটাবে কে? এইভাবে যদি তেঁতুল জল পেটে যায় দীর্ঘদিন, আচার, ফাস্টফুড, চিপস, কুরকুরা, এই যে খাবারগুলো আছে, এগুলো সত্যি পাতে দেবার জিনিস নয়। তাই বলা যে এই বয়সী মেয়েদের পিরিয়ড ইরেগুলার হলেই at first need to do a ultrasonography। এই আল্ট্রাসোনোগ্রাফিটা না করালে তার ওভারি বা ইউটেরাস ঠিকঠাক আছে কিনা সেটা বাইরে থেকে দেখে বোঝা যাবে না। আগেকার দিনে এমনি চলে গেছে, এত প্রবলেম হতো না। কিন্তু এখনকার দিনের মেয়েদের যারা এই জেনারেশনে, তাদের কিন্তু কারোরই পিরিয়ডস ভালো নেই। কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। ইটস এ ভেরি ব্যাড সাইন ফর হার ফিউচার। নমস্কার, বলুন বাবা, কথা বলো। কালাচাঁদ বলো। যাও ফোন নিয়ে ছাদে উঠে যাও, তোমার টাওয়ারের মনে হচ্ছে কম হচ্ছে। যাও, আমি বসে আছি, যাও তুমি ছাদেও তো। নেই, উনি আর কানেকশন জুড়তে পারলেন না। ওনার টাওয়ার কোনো বাঁশবাগান থেকে বা কলা বাগান থেকে হারিয়ে গেছে। যাক, বাদ দিন, আমরা এখন আর খুঁজতে যাচ্ছি না। যদি আপনার মনে হয় তাহলে একদম সরাসরি ছাদে গিয়ে, চিলের ছাদে গিয়ে কলটা করুন। আমরা আছি আপনার জন্য সর্বদাই।
ছিলাম, আছি, আগামী দিনেও যতদিন বাঁচবো থাকবো। ঠিক। তো যারা কল করতে চাইছেন নিজের মধ্যে কোশ্চেনটা তৈরি করে নেবেন, কি সমস্যার জন্য ফোনটা করছেন। ডোন্ট ওয়েস্ট মাই টাইম অ্যান্ড অলসো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সবারই সময়ের দাম আছে। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ হ্যালো, এইসব একদম করবেন না প্লিজ। একদম কোশ্চেন রেডি রাখুন, তারপর ফোন করুন, ডায়াল করুন। ঠিক। কারণ এই শোটা সারাদিনের জন্য না, কিন্তু মাত্র 1 ঘন্টার জন্য আসি আমি এই গ্লোব টিভিতে, এবং এই 1 ঘন্টার মধ্যে আপনাকে ঘড়িটা দেখে রাখতে হবে যে 7:45 থেকে 8:45 অবধি, তার হাফ মিনিটও বেশি দেওয়া যাবে না। কারণ এটা চ্যানেল তো, পাড়ায় কি রবীন্দ্র জয়ন্তী হচ্ছে? আর দারুণ গান গেয়েছে, দারুণ, আরো একটা ওয়ান্স মোর, এখানে ওয়ান্স মোর করার জায়গা নেই বাবা। ঠিক আছে? তাই যারা কল করবেন ভাবছেন, আপনার প্রশ্নটা আগে রেডি করে নিন, তারপর ডায়াল করুন। ঠিক। পড়াশোনা করে গিয়ে পরীক্ষায় বসুন, পরীক্ষার হলে গিয়ে পড়াশোনা আর করা যাবে না। তাহলে জানিয়ে দিই আবার একবার যে নর্থ বেঙ্গল শিলিগুড়ি 13 তারিখ এই মাসেই, 13 নভেম্বর এই মাসেই 13 তারিখে। আর আগামীকাল কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রয় কলেজের একদম অপোজিটে। ঠিক। আশা করি চিনতে অসুবিধা হবে না। আচ্ছা, আমাদের সেন্টারের নাম হচ্ছে রয়েজ মেডিকেল। বড় করে পোস্টার লাগানো আছে, দেখতে পাবেন গিয়ে, কোনো অসুবিধা নেই, আসতে পারেন। ঠিক। তো যে আলোচনায় ছিলাম, এই যারা নেশা করছে, এই নেশার মানুষগুলোকে নেশার দুনিয়া থেকে ফিরিয়ে আনা যায়। সবারই কোথাও একটা চাপা যন্ত্রণা আছে, তাই মানুষ অ্যাডিকশানে পড়ে যায়। নেশা সব মানুষ করতে পারে, অ্যাডিকশানে সব মানুষ যায় না। তারাই যায় যাদের ভেতরে যন্ত্রণাটা রয়ে যায়। যদি বাড়ির লোক, বন্ধু বান্ধব হোক, বান্ধবী হোক, এনারা যদি সেই চাপা যন্ত্রণাটাকে রিলিজ করে দিতে পারে বাই কাউন্সিলিং, তাহলে কিন্তু সে নেশা ছেড়ে দেবে। কাউন্সিলিংটার খুব দরকার হয়। কেমন? দ্বিতীয় হচ্ছে যে আমি যে মেডিসিনটা দিই সেটা যদি না জানিয়ে খাওয়ানো যায়। কেমন? না জানিয়ে খাওয়াতে হবে। যে ক্যান্ডিডেট, পেশেন্ট যে নেশা করে, যে সে যেন ভ্রূণাক্ষরেও জানতে না পারে যে তাকে কোনো মেডিসিন অ্যাপ্লিকেশন করা হচ্ছে বাড়ি থেকে। তাহলে বাড়িতে আসা বন্ধ করে দেবে, বাড়িতে খাওয়া বন্ধ করে দেবে। ক্লিয়ার? তাই খুব সন্তর্পণে মেডিসিনটা 90 ডেজ, 90 দিন মাত্র। নমস্কার। হ্যাঁ নমস্কার। রাধে রাধে। এরকম আমার পায়ের ওপরে একটা টিউমার, এরকম গুলির মতন হয়েছে। টিউমার কি ওটা বলতে পারছি না, গুলির মতন হয়েছে, হয়ে পায়ের নিচেটা এরকম এক বেগদার মতন ফুলে আছে, ব্যথা হচ্ছে। আর এই হয়েছে অনেকদিন, অতটা ভাবছি এমনি ঠান্ডা ঠান্ডা লেগে এরকম জল ফল ঘাঁটি বেশি হয়েছে, সেটা হচ্ছে না এখন। ওরকম অসুবিধা হয়েছে। এই জল ঘাঁটলে টিউমার হয়? হ্যাঁ, জল ঘাঁটলে টিউমার হয়? ও, আর এটা খালে কি করা যাবে একটু বলুন। কালকে কোথায় থাকো তুমি? আমার বাড়ি হাওড়া জেলায় পাতিহাল। পাতিহাল ডোমজুরের দিকে না? হ্যাঁ। ঠিক। তাহলে ওখান থেকে দমদম আসতে সুবিধা হবে। আগামী রবিবার থেকে আপনি একটা ডেট বেছে নিন, কারণ আমি আবার বুধবার, বৃহস্পতিবার থেকে থাকবো না। এলে আপনাকে বুধবারের মধ্যেই আসতে হবে। বৃহস্পতিবার থেকে আবার শিলিগুড়ি থাকবো আমি। ঠিক। রবিবার থাকবো, সোমবার থাকবো, মঙ্গলবার থাকবো, বুধবার থাকবো। ঠিক আছে? দমদমে প্রতিদিনই থাকি, কিন্তু বাইরে দমদমে। কারণ ব্যাপারটা না দেখলে আপনি যেমন নিজে দেখেও ঠিক করতে পারছেন না ওটা টিউমার না অন্য কি হয়েছে, সেই জন্য আমার দেখা দরকার আছে একবার। এটা কি কোনো ব্যথা যন্ত্রণা আছে? না, ব্যথা খুব অনেকটা ভাবলে ব্যথা আছে, নাহলে এমনি ব্যথা নেই, একটু শক্ত মতন, নিচেটা খুব শক্ত হয়ে আছে। বেশ, একটা দিন চলে এসো মা, তাহলেই হবে। তারপর আর আসতে হবে না, তারপর বাড়িতে বসেই সবকিছু। ওই যে নিচে ফোন করো, বলে দেবে, ফর্দ পাঠিয়ে দেবে এক্ষুনি। নিচের নাম্বারে একটু কল করে নাও, ঠিকানাটাও দিয়ে দেবে, গোটা ফর্দ পাঠিয়ে দেবে।
পুজো করার আগে বলছে কত খরচা পড়বে, বিশ্বকর্মা পুজোর সাইজ কত হবে তাই জানি না, ঠাকুরটা কি মাপের আসবে, ঘট কি মাপের হবে, সেই পুজোয় মাতাল কজন আছে আর পুজো করার পার্টি কজন আছে, মানে এই সব ভেবে একটা ফর্দ হয়। তাহলে পুজো করার আগে যদি কোনো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে ঠাকুরমশাই কত টাকা লাগবে, জীবনে কোনো ঠাকুরমশাই বলতে পারে পুজোর বাজেট কত? সম্ভব নয়। ঠিক তেমনই একটা পেশেন্ট দেখার আগে পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবো না ঠিক তার ক টাকার ওষুধ লাগতে পারে, কারণ আপনার অসুখটা ঠিক কতটা সেটা কিন্তু আমি এখনো দেখিনি। তবে হ্যাঁ, এইটুকু আপনাকে আশ্বাস দিতে পারি যে এত 25টা বছর হয়ে গেল আমি এই ডাক্তারি করে যাচ্ছি, আর কিছু করিনি, মানে সুযোগ পাইনি, 100 দিনের কাজেও ডাকেনি আমাকে। তো সুতরাং এই ডাক্তারিটাই করছি। কাউকে ভিটেমাটি বন্ধক দিয়ে যেতে হয়নি যখন, আমার মনে হয় যে আপনিও দেখাতে পারবেন, তাই না? খুব একটা অসুবিধা হবে না। তো তাই যা যাক, নেক্সট কলে ট্রাই করুন, বেশিক্ষণ নেই কিন্তু, কারণ মায়া টিভি থেকে অনবরত কল এসেই চলেছে। যাই হোক, কিছু করার নেই, দুটো বাচ্চা একসঙ্গেই তো দেখতে হবে, মানুষ তো একসঙ্গেই করতে হবে, তাই গ্লোবটাকেও তো আমার দেখতে হবে। তাই গ্লোব টিভি দর্শকরা আবার ইগো বেশি, এনারা আবার মায়া টিভিতে কল করবে না, তাই এনাদের জন্য জোর করে আসতে হয়, মানে আপনাদের কথাই বলছি আর কি। তো সেই জন্য এই যে 1 ঘন্টা আমরা সময়টা পাচ্ছি, আমরা কিন্তু কাজে লাগিয়ে এই সময়টার মধ্যে যারা যারা কল করলো, যারা বসে দেখছে, তারা কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ, এখানে কল করা মানে সলিউশন পাওয়া যায়। এই দেখছেন আবার কল, ফলো করতে থাকুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, বলুন। ভালো আছেন? এই চলে যাচ্ছে বাবা। বলছি আমি আমার স্ত্রী বিশেষে গরুমাটা স্ট্রোক হয়েছে, ধরা পড়লো। কতদিন হলো ধরা পড়েছে? আজকে ধরা পড়লো আপনার মোটামুটি এই দিন 7 হলো। আচ্ছা, পাথরটার সাইজ কত বলেছে? একটা বড়। বেশ, সেটার মেজারমেন্ট কত mm? ধরা পড়েছি তো কতটা, তারপরে বললো যে একটা ছোট একটা বড়। হ্যাঁ তাই থাকে, ছোট আর বড় সাইজটা দেওয়া আছে, তাদের মাঝখানে আবার ছোট ছোট ছানাপোনা আরো আছে। মোটামুটি একটা সাইজ হলো 2.6। তার মানে ছোট্ট আছে, একদম ছোট। এর জন্য অপারেশন লাগবে না, আমি আপনাকে অ্যাসিওরেন্স দিলাম। আচ্ছা, কি করতে হবে তখন? আপনি পাথরকুচি গাছের পাতা কোথায় পাওয়া যাবে আগে খোঁজ করে রাখুন। হ্যাঁ, প্রতিদিন সকালে একটা খালি পেটে পাথরকুচি পাতার রস, একটা পাতা থেকে যে রসটা হবে, আবার সন্ধ্যেবেলা একটা, দিনে 2টো করে পাতা লাগবে, একবার সকালবেলা খালি পেটে, একবার সন্ধ্যেবেলায়। হ্যাঁ, আর বাকি আপনি আর একটা টেস্ট করিয়ে রাখবেন যে লিপিড প্রোফাইল। অ্যাকচুয়ালি গল ব্লাডার স্টোনটা তৈরি হয় আমাদের কোলেস্টেরল থেকে। এই কোলেস্টেরল তার বেশি আছে কিনা দেখার জন্য লিপিড প্রোফাইলটা বড় প্রয়োজন আছে, ওই টেস্টটা একবার করিয়ে রাখবেন। আপনি কোথায় থাকেন বাবা? আমি থাকি আসানসোল দোমানি গ্রাম। অনেক দূর, আপনাকে আসতে হবে না। বেশ, আপনাকে আসতে হবে না, আপনি নিচের নাম্বার 2টো পাশাপাশি দেওয়া আছে, একটা নাম্বার নোট করে রাখুন। শুধু ওনাকে বলবেন আপনি ভিডিও কলে দেখাবেন, আর আপনার রিপোর্টগুলো ওগুলো সব হোয়াটসঅ্যাপ নাম্বার, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যা যা রিপোর্ট করেছেন সব রিপোর্ট পাঠিয়ে দিন, দিয়ে আমি রবিবার আপনার সঙ্গে কথা বলবো বিকাল 5টায়। ঠিক আছে? হ্যাঁ, রিপোর্টগুলো সব পাঠিয়ে দিন। ওকে। পাথরকুচি পাতা এখন খাওয়াতে শুরু করে দিন। রাধে রাধে। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি দেখে নিচ্ছি। তো এই রকম সমস্যা যাদের আছে, এতদিন কি জানতেন গল ব্লাডার স্টোন মানে হুটোপাটি করে অপারেশন? দেখুন, অপারেশন করতে কারোর অসুবিধা নেই, কিন্তু সে তো এখন রমরমা মার্কেট ধরার জন্য মনে হয় কারণ ওই ধর্মতলা স্প্ল্যানেটের দোকানে ওদিকে বলছে 35 টাকা গেঞ্জি পাওয়া যায়, এদিকে বলছে 65 টাকা গেঞ্জি পাওয়া যায়। এখন এই নার্সিংহোমদের ঝগড়া ঝামেলায় যে তারা বলছে যে কেউ 10,000 টাকাতেও অপারেশন হয়ে যায়, আবার কেউ বলছে 25,000 টাকাতেও অপারেশন হয়। এটা কি অপারেশন হয় আমি জানি না। যার 25,000 টাকা তার কি 2টো গল ব্লাডার ছিল, আর যার 10,000 টাকা তার কি অর্ধেকটা গল ব্লাডার? জানি না, এটা ডাক্তাররা কিভাবে মেজারমেন্ট করে। বাদ দিন, অপারেশনটা হয়ে গেল, কম পয়সায় হলো। আজ থেকে ঠিক 3 বছর 4 বছর পর দেখবেন গল ব্লাডার যেখানে অপারেশন হয়েছিল ওই জায়গাটায় তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। যন্ত্রণা আপনি ওই ডেকলিক অথবা ড্রটিন খেতে খেতে কমিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু বেশি দিন কম থাকবে না। তারপর কি হবে? তারপর আস্তে 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 ওটা ক্রনিক ক্যান্সারে গিয়ে পরিণত হবে, জীবন শেষ। তাহলে এই ধৈর্যের অভাব বলে মানুষ এমন অনেক কিছু হুটোপাটি ডিসিশন নেয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ওষুধ দেওয়ার পর 3 মাস পরে একটা ইউএসজি করতে হয়, কারণ ইউএসজি 3 মাস ছাড়া করতে নেই,
এই জিনিসটাও শিখে রাখুন। এবারে ইউএসজিটা করতে দিয়ে দেখা গেল যে তার যা পাথরের সাইজ ছিল হয়তো 2-3 মিলিমিটার আবার বেড়েছে, তার মানে তার খাওয়া দাওয়ার তালিকা যা খুশি তাই হচ্ছে। ডাক্তারকে এসে বলছে কিচ্ছু খাই না ডাক্তার বাবু, আমি পুরো না খাইয়া দিন কাটাইতেছি। আরে বাবা, বাঙালি এই জাতটা ভগবান বানিয়েছি তো গেলার জন্য, খাই না মানে? বিয়ে বাড়িতে তার মাঝে 4-5টা বিয়ে বাড়ি খেয়েছে, কবজি ডুবিয়ে একবারে, তার মানে মটন খেয়েছে, সেখানে মিষ্টি খেয়েছে, আইসক্রিম খেয়েছে। তাকে বারণ করা ছিল কিন্তু যে মটন, ঘি মাখন, সর্ষের তেল এবং দুধের প্রোডাক্ট খাবেন না। সে কিন্তু কোথাও না কোথাও খেয়ে ফেলছে। তাহলে এদিকে পেশেন্টের দোষটা দেখুন। আমি নয় 3 মাস পরে গিয়ে আপনার ট্রিটমেন্ট আর করলাম না, আপনি যাবেন কোথায়? অপারেশন, তাহলে তো সেই আবার ভয় দাঁড়িয়ে আছে, তাই না? তাই সেই জন্য আপনাদের বলা যে গল ব্লাডার স্টোন হলে আগে অপারেশনের ব্যাপারটাই মাথায় আসতো, কিন্তু এখন বাই মেডিসিন একটু ধৈর্য রাখতে হয়। কারো 3 মাসে হয়, কারো 6 মাসে হয়, কারোর 1 বছর লাগে, কিন্তু অপারেশনটা করতে হলো না। আপনার শরীরে যা অর্গান ছিল ঠিক তেমনই থেকে গেল, কাউকে কাটতে হলো না, কাউকে ড্রিল করে ছিদ্র করতে হলো না, সবটাই জলজ্যান্ত রয়ে গেল। এইরকম ভাবে যদি একটু ধৈর্য রেখে ট্রিটমেন্টটা করা যায় তাহলে কিন্তু রিমুভ হয়ে যায়। আজকেও এক বয়স্ক মানুষ, প্রায় তার বয়স 72 বছর, তার 7.3 mm এখন অব্দি আমার মনে আছে, যেহেতু আজকে টাটকা দেখে এসেছি চেম্বার থেকে। তার বিগত প্রায় এই মাস 2-2.5 মতো ওষুধ খেয়েছে, 7 mm পাথর রিমুভ হয়ে গেছে, নেই। এবার অ্যালোপ্যাথি ডাক্তাররা বলছে গেল কোথায়, সে তোমরা বোঝো, আমার বোঝাবার দরকার আছে নাকি? আমি তো বুঝেই ট্রিটমেন্ট করছি, আমি এত প্রশ্নের উত্তর দেবো না তো আপনাদের। গেল কোথায়? ভূতে নিয়ে গেল? যে নিয়ে গেল গেল। গল ব্লাডার স্টোন বলছে বেরোবার জায়গা নেই, সেটা যায় কোথায় তাহলে? খুব দারুণ কোশ্চেন কিন্তু এটা। এই কোশ্চেনের মুখোমুখি আমি একবার নয় 1000 বার হয়েছি, তাই এখন আর উত্তর দিই না। বলে আপনার জেনে লাভ কি? আমি ওষুধ দিয়েছি, আপনি খাবেন। রিমুভ করার দায়িত্ব আমার, ধৈর্য রাখার দায়িত্ব আপনার। ধৈর্যটা রাখতে হবে, ঠিক? নমস্কার। হ্যালো ডাক্তার সাহেব। রাধে রাধে, বলুন। আচ্ছা ডাক্তার, আপনার গলাটা তো এত সুন্দর, সেই সুন্দর গলা আমিও চাই এরকম। আমি যদি একজন বয়স্ক মহিলা, তাহলে ওই গলাটা ইচ্ছা হবে। গলাটা কখনো কখনো মুদ্রার এক জায়গাটা আমার খুব কষ্ট, মানে একটু আমি গলাটা তোমার ঘর ঘর করে। এই নজর দিয়ে দিলেন তো? হ্যাঁ, নজর দিয়ে দিলেন, সহ্য হচ্ছে না। গান করলে গলাটা ঘর ঘর করে, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। উপরের দিকে নিচে, উপরের দিকে, মানে তার সব থেকে গলাটা যাচ্ছে না, তাই তো? তার সব থেকে গলাটা গেলে ক্র্যাক হয়ে যাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে, ঠিক? বেশ, আমি আপনাকে দুটো রাস্তা বলে দিচ্ছি। এক হচ্ছে আদার শুকনো পাওয়া যায়, যেটাকে শুট বলা হয়, আদার শুট। গোটা গোটাও কিনতে পাওয়া যায়, আবার ওটা ডাস্টও পাওয়া যায়। আপনি গোটা গোটা আনবেন। আর একটা আনবেন ওই, হ্যাঁ, আরেকটা আছে জ্যোষ্ঠী মধু। আদার শুকনো, আদার শুট আর জ্যোষ্ঠী মধু আপনি রেওয়াজ করতে বসার ঠিক 15 মিনিট আগে চিবিয়ে চিবিয়ে রসটা খাবেন। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, ওটা চেবাতে থাকবেন। আপনার জিভের স্যালাইভার সাথে দেখবেন রস তৈরি হয়েছে, কারণ ওই টুকরোটা জিভের মধ্যে দিলেই দেখবেন মুখটা না একদম লালায় ভর্তি হয়ে যায় স্যালাইভা আনে। তো এই রসটা চিবিয়ে 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 খেতে থাকবেন, তারপর ফেলে দেবেন। ওটা ফেলে দেবার পর ওই ছোট কাপের 1 কাপ চা আদা দিয়ে লবঙ্গ দিয়ে খেয়ে নিয়ে আপনি রেওয়াজে বসুন। তারপর আর প্রবলেম হচ্ছে কিনা আমাকে জানাবেন। এটা গেল 1 নম্বর রাস্তা। দ্বিতীয় নম্বর, আমার ইউনিটে ভোকাল্যাক্স বলে একটা টনিক বানিয়েছি। ভোকাল্যাক্স মানে যারা ভোকালিস্ট, যারা গলার রেওয়াজ করে, যারা গান বাজনার দুনিয়ায় আছে, তাদের জন্য এই ভোকাল্যাক্স টনিকটা আছে। 2 চামচ করে 1/2 কাপ গরম জলের মধ্যে দিয়ে খেতে হয়। এতে একদম গলা সার্ফ হয়ে যায়, পরিষ্কার। তাতে কি হয়েছে? আপনার গলাটা ঠিক করে আপনাকে আমার চ্যানেলে আবার গাইতে নিয়ে আসবো। আপনি কেন দুঃখ পাচ্ছেন? আপনি গাইবেন, আবার গাইবেন এবং আমার চ্যানেলে গাইবেন, ঠিক আছে? রাধে রাধে। ঠিক ঠিক, এই ভক্তি ব্যাপার নিয়ে তো আছি। যেখানে ভক্তি সেখানেই মুক্তি। হ্যাঁ, ঠিক ঠিক, ওখানেও সারাদিন দেখতে পাবেন। কোথায় বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
একদিন দেখা হয়ে যাবে ঠিক কোথাও না কোথাও। আপনার আমার কাছে আবার আমি শুনেছি। ঠিক আছে, ঠিক, রাধে রাধে। আবার কেউ একজন নক করছে, দরজায় টোকা মারছে। আরেকবার ট্রাই করুন, আরেকবার ট্রাই। না, মন ভেঙে যাবার কিছু নেই, কারণ বুঝতেই পাচ্ছেন 70 বছর বয়সের মহিলা, তার যদি আজকের দিনে এসেও বলে যে না আমি গাইবো, আমি একসময় গেয়ে এসেছি, এখন গলাটা ভেঙে যাচ্ছে। স্বাভাবিক, বয়স বাড়ার সাথে সাথে তার সপ্তকে গলাটা একটু কম যায়, তাকে একটু খাদের দিকে গাইতে হয়। ঠিক, এটা সব মানুষেরই হয়। কিন্তু গাওয়ার যে এই যে ইচ্ছা, তার প্রবণতা, অদম্য ইচ্ছা যে আমি আবার গাইতে চাই, তা ওই রকম একটা মানুষকে হেল্প না করে পারা যায়। তাই আমার যা যা জ্ঞান ছিল আয়ুর্বেদে আমি তাকে সবটা দিয়েছি। আরও আছে, নেই যে তা নয়। যারা ফাংশন করে, স্টেজ ফাংশন করে, তাদের জন্য কুলঞ্জন বলে একটি শিকড় আছে, ওইটাকে ঝাল একদম স্টেজে ওঠার 10 মিনিট আগে একটু চিবিয়ে নিয়ে ফেলে দিন, তারপর দেখুন গলা শার্প কেমন হয়। ঠিক আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ডক্টর সেন বলছেন? বলছি, বলুন। বলছি স্যার, আমার এই বহুত দিন থেকে মানে বিগত 1 বছর থেকে গ্যাসের সমস্যা, যাই খাচ্ছি গ্যাস অম্বল খাইনি, সমস্যা হচ্ছে। রাতে কি খাও? রুটি খাও? না, রাতে রুটি খাই, ভাত খেতাম। দুবেলায় ভাত খাচ্ছ তো? হ্যাঁ, দুবেলায় ভাত খাচ্ছি। আর বাইরে গেলে দুধ চা খাও? না, দুধ চা খাই না। আগে লিভার চা খেতাম, সেটাও বন্ধ হয়ে গেছে। বেশ, এখন বয়স কত বলো? 24। গো গ্যাস বলে একটা পাউডার আছে, গো গ্যাস, 130 টাকা দাম আছে মাত্র, 100 গ্রাম পাউডার। ওই পাউডারটা আনবে, চা চামচের 1 চামচ রাত্রেবেলা শুতে যাবার আগে 1 কাপ উষ্ণ জলের মধ্যে মিক্স করে খেয়ে নেবে। ঠিক আছে, গো গ্যাস। আবার সকালবেলা উঠে ওই গো গ্যাস পাউডারটা 1 চামচ পাউডার 1 কাপ ঠান্ডা জলের সাথে মিক্স করে খাবে, ব্যাস তোমার প্রবলেম সলভ। ঠিক আছে, ঠিক এমনই সলিউশনগুলো আছে আমাদের কাছে, একদম মুখস্থ করতে হয় না, ঠোঁটের মধ্যে থাকে। এখন বাবা 25টা বছর কেটে গেছে, এরপর কি আর মুখস্থ করতে হবে? তো সেই জন্যই বলা আপনাদের যে আজকে যেটুকু সময় আছে আপনারা কিন্তু আপনারা প্রয়োজনে কাজে লাগাতে পারেন। আর আমার আশা কেন? আপনাদের জন্য, আমার কথা বলার জন্য নয়, আপনাদের সাথে কথা বলার জন্যই আজকে আসা। তাই আজকে কোনো প্রেজেন্টেশন রাখিনি, আমি ল্যাপটপ এনেছিলাম কিন্তু প্রেজেন্টেশনে গেলাম না এই একটাই কারণে যে আগামীকাল কৃষ্ণনগর চেম্বার আছে। যারা কৃষ্ণনগরের পার্শ্ববর্তী এরিয়ায় নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যেখানেই থাকুন না কেন, আপ টু রানাঘাট থেকে ওদিকে নদিয়ার শেষ প্রান্ত অবধি, সেখান থেকেই চলে আসতে পারেন আগামীকাল কৃষ্ণনগর চেম্বারে। ঠিক, আরেকটি চেম্বার আছে আমাদের কৃষ্ণনগরে, সেটা তেহট্ট। আগামীকালকেরটা আছে একদম দ্বিজেন্দ্রলাল রয় কলেজের অপোজিটে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, রাধে রাধে, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার নাম পূজা দাস, আমার হচ্ছে বাঁকুড়া জেলা। তো আমার একটু প্রবলেম হয়, পিরিয়ডসটা 4-5 মাস পর একবার করে গ্যাপ যায়। বয়স কত মা? আমার বয়স হচ্ছে 26। আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে? হ্যাঁ বলুন। আল্ট্রাসোনোগ্রাফি হ্যাঁ করা আছে। কত মাস আগের সেটা? 4 মাস আগে। রিপোর্টটাকে ভালো করে ফ্ল্যাট করে ছবি তুলে নিচে যে নাম্বার দুটি দেওয়া আছে, দুটি নাম্বারের যে কোনো একটিতে পাঠিয়ে দাও, দিয়ে বলো রবিবার, হ্যাঁ রবিবারে স্যারের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলবো, ওইটুকু লিখে দাও, তাহলেই হবে। তোমার সাথে সব কথা বলার ব্যবস্থা করে দেবে এবং তোমার রিপোর্টটাও আমার দেখা হয়ে যাবে। নিচে যে দুটি নাম্বার আছে ওই নাম্বারে যে কোনো একটিতে পাঠিয়ে দাও, ঠিক আছে? আর তেঁতুলের টক খাবে না আজকে থেকেই, কাল থেকে না, আজকে থেকেই বন্ধ। তেঁতুলের টক এবং আচার থেকে দূরে থাকবে, ওকে? ওকে। দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি ধীরে 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 ধীরে, ঠিক না? আর কয়েক ঘন্টা পর ঠিক সে মেদিনীপুরে যাত্রা শুরু হওয়ার মতো, শেষ হয়ে যাবে, শুরু হবে না। তাই আমাদের হাতে খুব কম সময় আছে, ওকে? তাহলে আমরা সময়কে যে মানুষরা কাজে না লাগাই তারাই কিন্তু দেখবেন বারংবার বিপদে পড়ি। কেন? সময়ের অপচয় করেছে যারা, তাদের কপালে দুঃখ একদম পুরো খোদাই করে লেখা আছে। বাবা টিভির ভেতর থেকে বেরিয়ে এসো। তুমি কি টিভির ভেতর ঢুকে বসেছো বাবা যান? এ তো ভূতের মতো টিভির ওপরে বসে পা দোলাচ্ছে মনে হচ্ছে। বাবা কালাচাঁদ, একটু এদিকে এসো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বেরিয়েছো? ঘর থেকে বেরিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এবার বলো।
বলো, শুনছি। হ্যাঁ নমস্কার। নমস্কার। মেদিনীপুর থেকে বলছিলাম লক্ষ্মণ না। মেদিনীপুর হ্যাঁ পূর্ব না পশ্চিম? পূর্ব। পূর্ব, বলুন বলুন। বলছিলাম ওই সেটি হয়েছে 3-4 বছর হয়ে গেল। ওই আঙ্গুলে হয়েছে আর পায়ের তলাতে হয়েছে। আচ্ছা, অনেক ছড়িয়ে যায়নি তো? না অনেক ছড়ায়নি, আর ঠোঁটে গাছ একটু ঠোঁটে হয়েছে। কার হয়েছে, আপনার না আপনার বাচ্চাতে? আমার 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 আপনার পূর্ব বংশে কারো ছিল? পূর্ব বংশে বলতে নেই, কিন্তু আমার মামার বয়স, মামা বছর মারা যাচ্ছে, মামার বয়স প্রায় কাছাকাছি 50 হবে। তার হয়েছে? আমার এই মানে ওই প্রায় 45 বছরের উপরে মামার হয়েছিল আর কি। তার মানে মাতৃকুলে আছে, বেশ। মানে মামার ছিল, মানে মামার ওই ছিল বলে ছোটবেলা থেকে ছিল না, ছোটবেলা থেকে হয় না। বুঝেছি। আপনার বাড়ি পূর্ব মেদিনীপুর। আমার 17 তারিখে পটাশপুরে ডেট আছে। পটাশপুর কাছে হবে? পটাশপুর অনেক রাস্তা। তাহলে দমদম কাছে হবে? 50-60 কিলোমিটার রাস্তা, দমদমটা আরো বেশি রাস্তা। তো কোন বাড়ি কোনখানটায়? পূর্ব মেদিনীপুর খেজুরি। তাহলে কন্টাই? হ্যাঁ কন্টাই কাছে হবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে নিচে দেখুন, টিভিতে স্ক্রোলিং যাচ্ছে, কন্টাই কত নম্বরে আছে ওইখানে নাম্বারটা নোট করে নেবেন, ফোন নাম্বারটা। আপনি সরাসরি কথা বলে ডেটটা নিয়ে নেবেন। কন্টাইতে দেখা হবে আমার সামনে, ঠিক আছে? আচ্ছা, কি কি খাবে না শুনে রাখো, নাহলে রোগটা বাড়িয়ে লাভ নেই। প্রথম কথা হচ্ছে দুধের কোনো প্রোডাক্ট খাওয়া যাবে না। দ্বিতীয়, খাসির মাংস খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা এই দুটো খাবার থেকে দূরে থাকুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, দেখা হচ্ছে কন্টাই। আরে একবার লাইন কেটে যাওয়ার পর আর বলা যায়? আবার আবার পরের সপ্তাহে, আবার পরের শুক্রবার আসবো আমি, কেমন? তো শুক্রবারটা এখানে বাধাই থাকে, কিন্তু মাঝের মধ্যে কি হয় কি, আর গাড়ির জ্যামের জন্য পৌঁছাতে পারি না, ঠিক? তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখা থাকলো যে প্রতি শুক্রবারই আপনার সঙ্গে এই সরাসরি গ্লোব টিভিতে কিন্তু দেখা হবে। এই সময়টায় আমাদের জন্য একদম বাধা আছে, আমরা এই অনুষ্ঠানটা থাকবই, ঠিক? পরের দিনে সুন্দর প্রেজেন্টেশন নিয়ে আসবো, যেটা একদম মাথা আউট হয়ে যায়। বিভিন্ন রোগ বিষয়বস্তু নিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা এত বছর ধরে চলে আসছে। একদম বিগিনিং ডে থেকে, স্টার্টিং ডে থেকে এই গ্লোব টিভিতে আছি। যারা গ্লোব টিভি ভক্ত আছেন যারা, তারা দেখবেন মাঝের মধ্যে সারাদিনের মধ্যে আমাদের অনুষ্ঠান হচ্ছেই, আমাকে দেখতে পাচ্ছেন। তো সকালে দেখতে পাবেন, বিকালে 4টে থেকে দেখতে পাবেন, এই 7:45 থেকে দেখতে পাবেন, আবার রাত্রির 11টায় দেখতে পাবেন। এরকম ছড়িয়ে ছিটিয়ে টাইম আছে। তো আপনারা মাঝের মধ্যে এই গ্লোব টিভিটা যদি দেখতে থাকেন, তাহলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। সব থেকে বড় কথা হলো সুস্থ থাকা যায়। আর যে পরিবারে সুস্থতা আছে, তারা পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আপনার ব্যাংকে অনেক টাকা থাকতে পারে, আপনি সুস্থ নয়, তাহলে ওরকম টাকার প্রয়োজন আছে? লাভ কি? আর ওই টাকা নিয়ে আপনি ভাবছেন যে না খরচা করবো না, ডাক্তারকে দেবো না। এই টাকা নিয়ে আপনি শ্মশান ঘাটে গিয়ে, ওখানে তো কোনো লকার নেই, কোথায় রাখবেন? আপনার গায়ে যে লাস্টে সাদা চাদরটা দেওয়া হবে, তারও কোনো পকেট নেই, তাহলে ক্রেডিট কার্ডগুলো কোথায় রাখবেন? বুঝতে পারছেন? তাহলে যে টাকা পয়সা আমরা কষ্ট করে জমাই, সেটা এক সময় গিয়ে ডাক্তারকে দিয়ে দিতে হবে। তাই ছোট রোগ অবস্থা এখন কম আছে, অসুখটা কম অবস্থায় কম খরচায় শিখে একদম পুরোপুরি সুস্থতা করে নিন। এটাই হচ্ছে একটা বুদ্ধিমান মানুষের কাজ। আর যে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিচ্ছে, না যাক বাবা, ওখানে অনেক টাকা ওষুধ লেগে যেতে পারে, এখানে ডাক্তারের ফিস দিতে হতে পারে, তাহলে সরকারি হসপিটালে যান, মোটামুটি স্বর্গরাত আমি পাঠিয়ে দেবো, খরচা আমার। বুঝতে পেরেছেন? যে আজকে এখান থেকে ওখানে কোথায় রেফার, আপনি খালি রেফার হবেন। হসপিটালে ঢোকার পর খালি দেখবেন আপনাকে নিয়ে রেফার করে যে ভলিবল খেলা হচ্ছে। এটা হয়, আমরা জানি। আমি নিজেও একটা সরকারি হসপিটালের সাথে ইনভলভ, মানে আমি হসপিটালের ইনচার্জ অ্যালোপ্যাথি হসপিটালে। তাহলে বুঝতে পারছেন যে সিস্টেমটা আমার খুব ভালো করে জানা আছে। কিছু হবে না। যদি কিওর করতে হয়, রোগ থেকে মুক্তি পেতে হয়, তাহলে আয়ুর্বেদ, আয়ুষ। আর যদি বলেন না এখন রোগটাকে একটু চেপে দাবিয়ে রাখুন, আবার পরে পয়সা হলে আবার দেখাবো, তাহলে অ্যালোপ্যাথিতে যান, এখানে ফোন করার দরকার নেই। হ্যাঁ নমস্কার, কেউ আছেন কলে? বলুন। সুদর্শন ব্যানার্জি, বাহ, বলুন। আমার স্যার পায়খানা ক্লিয়ার হচ্ছে না। বয়স কত বাবা? বয়স কত? মা, এবার মেয়েদের মতো লজ্জা পায় কেন? পুরুষ মানুষের বয়স জিজ্ঞেস করছে, আর তাতে আপনার প্রবলেম কোথায়? আমার বয়স আপনার 50-এর কাছাকাছি। আমার কেন, আপনার বয়সটাই তো বলুন 55-র কাছাকাছি। না 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 50। 50-এর কাছাকাছি। ত্রিফলা পাউডার কিনে আনবেন কালকে একটা।
ত্রিফলা পাউডার চেনেন? ত্রিফলা নাম শুনেছেন তো? ত্রিফলা পাউডারটা এনে রাত্রিবেলা 1 চামচ 1 কাপ গরম জলে, আর সকালবেলা ত্রিফলা পাউডার ঠান্ডা জলে 1 চামচ। ঠিক আছে, আপনার প্রবলেম সলভ, পায়খানা ক্লিয়ার একদম। চলুন। আচ্ছা, লোককে এখন বয়স জিজ্ঞেস করলে বলতে চাইছে না কেন? এসআইআর এর প্রবলেম হয়ে যাবে নাকি? হতেও পারে, ঠিক না? ভয় পাবার কিচ্ছু নেই। আপনার এসআইআর নিয়ে যে প্রবলেমটা হবে, একটা বিরাট কিছু হয়ে যাবে না, কিচ্ছু ভয় নেই। যারা এখানে আছেন তারা থেকে যাবেন, শুধু যা নিয়মবিধি আছে সেটা পালন করুন। ওটা তো করতেই হবে, এটা তো নতুন হচ্ছে না, এর আগেও তো হয়েছে, তাই না? তাই বয়স জিজ্ঞেস করলে প্লিজ ভুল বলবেন না। আপনার আধার কার্ড আমি দেখতে গেছি, আমি তো নির্বাচন কমিশন থেকে আসিনি বাবা, ডক্টর সেন তো, তাহলে আমাকে বয়স বলতে অসুবিধে কোথায়? ঠিক আছে, সময়সীমা 5 মিনিট আছে মাত্র, আর 5 মিনিটের মধ্যে হয়তো আর একটা কল হতে পারে, খুব মেরে কেটে 2টো কল হতে পারে। তাই যারা মনে করছিলেন শুরু থেকে শেষ অবধি যে না কলটা করেই নি আজকে মায়া টিভিতে না, মায়া টিভি আরও গ্যাদারিং ফোন থাকে, অসম্ভব হয়ে যায় ফোন ধরে। তাই গ্লোব টিভি একটু রেস্ট নিতে আসে, এখানে ফোন থাকে। এখানেও তো দেখলেন আমি নিজের কথা বলার কোনো সময় সুযোগ দেয়াই হয় না। আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, দেখেছেন আমাকে টপিকে ঢুকতেই দেওয়া হয় না। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমার আমার 3 মাস আগে প্রেশার হয়েছিল, তো উপরটা ছিল 180 আর নিচেরটা 90 এরকম হয়েছে। বয়স কত? বয়স 36। 36-এ 180/90 অনেক হাই। তারপর কি করলেন? হ্যাঁ, কি করলেন তারপর? প্রেশার ওষুধ চলছে? ওষুধ খাচ্ছিলাম, তো এখন প্রেশারটা নরমালে চলে এসেছে। আমায় কি করতে হবে তাহলে এবার? আমায় কি করতে হবে এবার সেটা বলুন। হ্যাঁ, বলছিলেন তাহলে আমি কি প্রেশার ওষুধটা বন্ধ করে দেবো? যদি নর্মাল হয়ে গিয়ে থাকে তাহলে বন্ধ করে দেবো। একটা কাজ করুন না, ব্যাস, তাহলে তো আমার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আপনি এক কাজ করুন, 1 সপ্তাহের জন্য বন্ধ করুন, 1 উইক। 1 সপ্তাহ বন্ধ রেখে আবার 1 সপ্তাহ পরে একবার মেপে দেখুন, তখনও যদি 120/80 দেখতে পান তাহলে আর খাবার দরকার হবে না। আর সকালবেলা উঠে আপনি 5টা করে নয়নতারা গাছের পাতা চিবিয়ে খাবেন। কি বললাম? নয়নতারা গাছের পাতা চেনেন তো? সকালবেলা খালি পেটে, ঠিক আছে? রাধে রাধে। তাহলে ঠিক এমনি ভাবেই সলিউশন। শ্মশান ঘাট কন্ট্যাক্টে ওষুধ খেতে চাই না, ঠিক? তাহলে ফোন আর নেয়ার মতো একদম জায়গা নেই, কিছু করার নেই। আমরা শেষ প্রান্তে চলে এসেছি আজকের এই ছোট্ট পর্যটন যে ছিল আমাদের, তাই না? এই একটা ঘরে বসে আমি কতগুলো জেলায় ঘুরে এলাম বলুন তো, আর আপনাদেরও ঘুরিয়ে নিয়ে এলাম। সেই পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান, শেয়ারা বাজার, বীরভূম, বাঁকুড়া, সব জায়গা ঘোরা হয়ে গেছে, আবার নদিয়া ডিস্ট্রিক্টেও। তাই নদিয়া ডিস্ট্রিক্ট দিয়ে শেষ করি। নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরে আগামীকাল আমার ডেট আছে। যারা কৃষ্ণনগর থেকে দেখছেন তাদেরকে নিমন্ত্রণ করে দিই স্পেশাল, না আসলে কোনো ফিস দিতে হবে না, একবার দেখা করতে আসতে তো পারেন, ঠিক না? এত বছর পর আপনাদের জেলায় যাচ্ছি, আপনাদের কৃষ্ণনগরের সেই কৃষ্ণচন্দ্র রায়ের, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এলাকা এবং গোপাল ভাঁড়ের দেশে, তাই না? আমার বহুদিন থেকে যাবার একটা লোভ ছিল যে কোনোদিন সুযোগ পেলে ওই গোপাল ভাঁড়ের দেশে একবার ঘুরে আসতে হবে। এত ঐতিহাসিক জায়গা আমাদের পশ্চিম বাংলায় আর কোথাও নেই। বলবেন স্যার মুর্শিদাবাদ, তার থেকে অনেক বেশি ইতিহাস আছে এই কৃষ্ণনগরে। তাই এই ঐতিহাসিক একটা জায়গাতে, কৃষ্ণনগরের মতো এলাকায় চেম্বারটা আমাদের রানিং হয়ে গেছে অলরেডি। আগামীকাল 2nd ডে, তো সুতরাং আগামীকাল আপনাদের সপরিবারে নিমন্ত্রণ রইল। না, দেখা করতে আসবেন তো, তার জন্য তো কোনো ফিজ লাগে না, একটা আত্মীয়তা হয়েই গেছে, প্রতিদিন আপনার সঙ্গে দেখা হচ্ছে, কথা হয়নি হয়তো, তা কালকে কথা হবে কৃষ্ণনগর চেম্বারে, ঠিক? আগামীকাল। এবং একা আসবেন না, সপরিবারে। হয়তো কোথাও কোনো দিন কোনো একক্ষণে লেগে যেতে পারেই আপনার কোনো প্রয়োজনে, ঠিক? তাই আজকের সময়সীমা ঘড়ির কাঁটা বলছে যে বিদায় নিতে হবে। তাই বিদায় নেবার জন্য শেষ প্রান্তে, আজকের জন্য শেষ বিদায়। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।